ষষ্ঠী বলে কথা, খাওয়া দাওয়া তো জবরদস্ত হবে। তো আজকের মেনুতে ছিল ডাল, চিকেন, পটল সর্ষে, পাঁপড়, চাটনি, ফ্রাইড রাইস, বেগুন ভাজা, পকোড়া, বড় মাছ ভাজা আর ছিল গুঁড়ো মাছের চচ্চড়ি। নিজে হাতেই কিন্তু মশলা করে রান্না করে জিজুকে খাইয়েছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর ষষ্ঠী তোমাদের খুব ভালো কেটেছে। তো আমি কিন্তু সকাল সকাল উঠেই রান্না বসিয়ে দিয়েছি এখানে মুসুর ডাল সেদ্ধ করতে। এবার কিন্তু মুসুর ডালটাকে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ দিয়ে সম্বারও দিয়ে দিয়েছি। এক হাতে সব কিছু করেছি আমি। তো এরপরে আমি ভাজতে দিয়েছি ছোটো মাছটা আমার ঠাকুমা কেটে দিয়েছে, আর আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার কিন্তু বসিয়ে দিয়েছি চাটনি, দিয়েছি আমগুলো সেদ্ধ করতে। আর এদিকে কিন্তু পটল, কাঁকরোল, বেগুন, টমেটো, আলু কেটে নিয়েছি গুঁড়ো মাছের চচ্চড়ি করব বলে। তারপরে কিন্তু সবজিগুলোকে আমি ভেজে নিলাম। এরপর সাদা তেলের মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, তারপরে জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, সাথে একটুখানি লঙ্কা দিয়ে বাটা করে পেস্ট করে নিয়েছি গুঁড়ো মাছের চচ্চড়িটা দিব দেখে। তারপরে দেখো পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে অল্প আলু দেওয়ার পরে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে কিন্তু পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ভেজে কিন্তু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার আগের থেকে যে ভেজে রেখেছিলাম সবজিগুলো সেগুলো কিন্তু দিয়ে দিলাম। দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে নেড়ে চেড়ে যখন হয়ে যাবে, তারপরে কিন্তু গুঁড়ো মাছটা দিয়ে দিয়েছি। তো গুঁড়ো মাছটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম আলতো হাতে। বেশি পরিমাণে নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আলতো হাতে নেড়ে চেড়ে নিয়েছি। দেখো আমার কিন্তু এদিকে গুঁড়ো মাছের চচ্চড়ি হয়ে গেছে। শুধু নামানোর আগে একটু বিলেতে ধনেপাতা দিয়ে দিয়েছি, তাতে স্মেলটা খুব সুন্দর হয়। আর এদিকে যে সেদ্ধ করে আমগুলো রেখেছিলাম সেটারই এখন চাটনি বসিয়েছি। চাটনিতে এই যে আমার কাছে একটা স্পেশাল ভাজা মশলা আছে, যেটা আমার মার রেসিপি। পাঁচফোড়ন আর মৌরি যদি ভেজে গুঁড়ো করে নামানোর আগে চাটনিতে দাও, খুব সুন্দর একটা স্মেল আসে। তো আজকে সর্ষে পটল করব। সর্ষে পটলের সর্ষেটা আমি হাতেই বেটে নিচ্ছি। মিক্সিতে অত ভালো সর্ষেটা হয়, বাটাটা হয় না, তাই আমি আজকে হাতেই মশলা করে সর্ষে পটল করব। তারপরে দেখো, তো সর্ষে পটলের জন্য কিন্তু আমি এদিকে তেল দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি ভাজতে। পেঁয়াজ লঙ্কা অল্প পরিমাণে ভেজে নিয়ে এবার সর্ষেটাকে দিয়ে দেবো। সর্ষেটাকে কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে একটু তিতকুটে লাগতে পারে। তারপরে কিন্তু দেখো সর্ষেটা মোটামুটি ভাজা হয়ে গেলে একটু গরম জল দিয়ে দিয়েছি। গরম জলটা দিয়ে দেওয়ার পরে যখন ফুটে এসেছে, তারপরে কিন্তু আগের থেকে ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম। তো আমার সর্ষে পটলও রেডি। তো এদিকে এবার কিন্তু চিকেন বসিয়েছি। চিকেনটাকে আমি তেল দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিয়েছি। এভাবে চিকেন করলে খুব ভালো হয়। যখন ভাজা হয়ে গেছে, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর পেস্ট করা মশলা, আদা, জিরে, রসুন, লঙ্কা, পেঁয়াজ সব কিছু পেস্ট করা মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে একটুখানি সাথে কিন্তু একটু তেলও দিয়ে দিব। তেল দিলে কিন্তু ভাজার সময় তেলটা দিলে কিন্তু খুব ভালো হয়, লাগে না, আর কালারটা সুন্দর আসে। তো দেখো আমার কিন্তু এখানে কষানো হয়ে গেছে। তারপরে অল্প পরিমাণে জল দিয়ে দেবো। যখন ঝোলটা ফুটে আসবে, তখন কিন্তু গরম মশলা দিয়ে আমি মাংসটা নামিয়ে ফেলবো। দেখো আমি কিন্তু এখানে নামিয়েও ফেলেছি। তো বেশি একটা ঝোল করি না, যেহেতু ফ্রাইড রাইস দিয়ে খাবে। তো এরপরে কিন্তু আমি ফ্রাইড রাইস বসিয়ে দিয়েছি। তো আগের থেকে ওই যে সেদ্ধ করে রেখেছিলাম যে ভাতটা, তারপরে ওটাকে সব সবজি দিয়ে ভেজে নিয়েছি। তো এই হচ্ছে আজকের থালির রেডি। ও পাঁপড় ভাজা, মাছ ভাজা আর পকোড়া ভাজাটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে উঠলো না, একা হাতেই সব কিছু করেছি। তো তাই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো ওটাও জানিও।